আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে যে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা এবং বিসিবির এনওসি নিয়ে। যদিও এই বিষয়টি আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তাসকিনের সাথে যোগাযোগ করেছে লখনৌ সুপার জায়ান্ট এবং মুস্তাফিজের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মুস্তাফিজ বা তাসকিন আহমেদের কেউই কিন্তু এখন এই বিষয়টি ক্লিয়ার করেনি যে তাদের সাথে কোনো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা যোগাযোগ করেছেন অথবা তাদের কোনো এজেন্ট যোগাযোগ করেছে। এখন বিষয় হচ্ছে এসব কিছু ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু আপনি বিসিবিকে দোষারোপ করতে পারেন না। কারণ বিসিবি বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করে এনওসি নিয়ে আমরা দেখেছি। এজন্য কিন্তু আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো বাংলাদেশ ক্রিকেটারদের প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়েছে ইদানিং কালে। আ তাসকিন কিন্তু ২ বার এনওসি না পেয়ে কিন্তু আইপিএল খেলতে যেতে পারেনি। তার আক্ষেপটা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তবে এইবার প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। আইপিএল এর আগেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকল প্লেয়ারকে এনওসি দিয়ে দিয়েছিল। যদিও নিলামে আমরা কি দেখলাম যে আইপিএল এ কোন দল মালিকরাই কিন্তু বাংলাদেশের কোন প্লেয়ারদের প্রতি আগ্রহ দেখায়নি। মুস্তাফিজ এবং তাসকিনের প্রতি কিন্তু আমাদের খুব আগ্রহ ছিল যে ২ জন প্লেয়ার ডাক পাবেন। এর কারণ হচ্ছে তাদের পারফরম্যান্স। গত বছর কিন্তু মুস্তাফিজুর রহমান আপনারা দেখে থাকবেন চেন্নাইতে খুবই ভালো পারফরম্যান্স করে। তারপরেও কিন্তু এবার তিনি কল না পাওয়ায় আমরা খুব অবাকই হয়েছি। উম বিশেষ করে তাসকিন আহমেদ গত বছর কিন্তু বিশ্বজুড়ে খুব ভালো বোলিং করে বিশ্বের ২-৩ টা বোলারদের মধ্যে অন্যতম ছিলেন। তার ডাক না পাওয়াও কিন্তু আমাদের খুবই সারপ্রাইজ করেছে। এখন এই প্রসঙ্গটি আবার কেন আসতেছে? নিলাম তো আগেই হয়ে গেছে। এমন কথা কিন্তু উঠতেই পারে। সেক্ষেত্রে আমি বলব ২ টা কারণ আমি দেখেছি। আ আপনারা দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময় কিন্তু কিছু প্লেয়ার ইনজুরড হয়ে গেছে এবং কিছু প্লেয়ার কিন্তু বিশেষ করে বিদেশি প্লেয়ার আইপিএল থেকে তাদের নাম প্রত্যাহার করেছে। এজন্য কিন্তু কিছু স্লট ফাঁকা হয়েছে। অ্যাব এজন্য যেহেতু আগামী ২২ তারিখ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আইপিএল এর এবারের আসর। তো ফ্রাঞ্চাইজি মালিকরা চাইবেন কিন্তু ২-১ দিনের মধ্যে তাদের দল আ গুছিয়ে ফেলার জন্য এবং তাদের পুরো টিম নিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করবে তারা ২-১ দিনের মধ্যে। আমরা কিন্তু ২-১ দিনের মধ্যেই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যাব। আসলে কি কোন দল গুলো বাংলাদেশের তাসকিন এবং মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করবে কিনা? এখন প্রশ্ন হচ্ছে যদিও যোগাযোগ করে সেক্ষেত্রে কিন্তু আ এনওসি নিয়ে একটু জটিলতা থাকতে পারে। এর কারণ হচ্ছে আমি যতদূর জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে, যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু তারা এনওসি দিবে না। যেমন আমি যদি বলি এখানে জিম আফ্রো আছে অথবা টি10 এই সমস্ত লিগে কিন্তু বাংলাদেশ এনওসি ক্রিকেট বোর্ড এনওসি দিবে না। তবে সেটা যদি হয় আ বিশ্বের সেরা লিগ যেমন আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল অথবা পিএসএল এই টুর্নামেন্টে কিন্তু এনওসি দেওয়ার ব্যাপারে কিন্তু বিসিবি পজিটিভ থাকবে বলে আমি জানতে পেরেছি। তবে কথা হচ্ছে বাংলাদেশের কিন্তু ২ টা সিরিজ রয়েছে জিম্বাবুয়ে এবং পাকিস্তানের বিরুদ্ধে এই আইপিএল চলাকালীন সময়ে। তো জিম্বাবুয়ের বিরুদ্ধে তাসকিন এবং মুস্তাফিজের এনওসি নিয়ে খুব একটা সমস্যা হবে না। কারণ আমরা যদি এখন তাসকিন বা মুস্তাফিজুর রহমানকে ছাড়া যদি জিম্বাবুয়ের সাথে খেলার সাহস না করি তাহলে আমরা কিন্তু ক্রিকেটে পিছিয়ে থাকবো। জিম্বাবুয়ের কাতারে হয়তো পড়ে রইবো। কিন্তু কথা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আমাদের একটা ইম্পোর্টেন্ট সিরিজ রয়েছে। কিন্তু বিসিবি চাইবে তার সেরা স্কোয়াডটাই আ সেই সিরিজে খেলুক। এটা আ বাস্তবতাও তাই বলে যে আমাদের বেস্ট প্লেয়াররা কিন্তু পাকিস্তানের সাথে খেলবে। এখন যদি আ বাংলাদেশের কোনো প্লেয়ারদের সাথে আইপিএল এর মালিকগুলো আ যোগাযোগ করে সেক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে এনওসি কতদিনের জন্য দেওয়া হবে এই বিষয়টা আমরা জানতে পারবো। সারা বছরের ক্রিকেটের সকল খবর যদি আপনারা জানতে চান তাহলে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।